গরম গরম শিক কাবাব খেতে কার না ভালো লাগে, আর যদি হয় ঘরের তৈরি গরুর মাংসের শিক কাবাব, তাহলে তো আর জবাব নেই। গরুর মাংসের শিক কাবাবটা অনেকেই ঘরে তৈরি করতে চায় না, কারণ গরুর মাংসটা খুব দেরি হয় সিদ্ধ হতে, আর পারফেক্টভাবে তৈরি করতে পারে না। আজকে আমি যেইভাবে কাবাবটা তৈরি করেছি, এই রেসিপিটা যদি একবার ফলো করেন তাহলে প্রত্যেকেই পারবে এইভাবে মজাদার শিক কাবাব ঘরেই তৈরি করে নিতে, আর সবাই মজা করে খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি দুইটা বড় বড় মাংস টুকরা নিয়ে নিয়েছি। এখানে খাঁটি মাংস আছে, হাড্ডি ছাড়া মাংস। আপনারাও কিন্তু কাবাব তৈরি করার জন্য এই ধরনেরই মাংস নিয়ে নেবেন। এই মাংসটা এখন আমি টুকরো টুকরো করে কেটে নিব। যতটা টুকরো করা সম্ভব, যতটা পাতলা করা সম্ভব ততটাই পাতলা করে নেবেন, তাহলেই কিন্তু পারফেক্ট কাবাব তৈরি হবে। এখন আমি মাংসটাকে কেটে নেব। দেখেন আমি যেইভাবে কাটছি ওইভাবে আপনারাও কাটবেন। দেখেন কতটা টুকরো টুকরো করে কেটেছি, আর একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। এই তো দেখেন, খুব কাছ থেকে দেখাচ্ছি আমি। এইভাবে আমি সবগুলো মাংস কেটে নেব। এই তো সবগুলো মাংস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে পরিষ্কার করা। আপনারাও কিন্তু এই সেমভাবেই পরিষ্কার করে নেবেন। মাংসটা আমি সাইডে রেখে এখন মশলাটা তৈরি করে নেব কাবাব তৈরি করার জন্য। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিবেন, তাহলে মিক্সিতে পিষতে সুবিধা হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুইটা এলাচ আর দুইটা ছোট ছোট দারচিনি এলাচ দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা, টুকরো টুকরো করে ছিঁড়ে দেবেন, তাহলে পিষতে সুবিধা হবে। এখন আমি দিয়ে দিলাম এক টুকরো আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে একটু জল দিয়ে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি মাংসটা নিয়ে নিয়েছি, মাংসর মধ্যে সমস্ত ওই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমি এই মাংসর পরিমাপ অনুযায়ী তৈরি করেছিলাম, তাই সমস্ত পেস্টটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই তো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া 1 চা চামচ। মানে হলুদ গুঁড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া, জিরা ও ধনিয়া গুঁড়া পাউডার দিয়ে দিলাম এখানে 1 চা চামচ। এই তো সব কিছু আমি দিয়ে দিয়েছি। এখন একটা লেবু চিপে দিয়ে দিলাম। একটা লেবু আমি পুরোটাই দিয়েছি। দেখেন এইভাবে চিপে লেবুটাকে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে প্রত্যেকটা মাংসর গায়েই ভালোভাবে মশলাটা লেগে যায়, এইভাবেই মাখতে হবে। এই তো একদম হাত দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মেখে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টা মতন। আপনারা যদি খুব তাড়াতাড়ির মধ্যে করেন তাহলে 15 মিনিট কিংবা 20 মিনিটও ঢেকে রাখবেন, কিন্তু একটু এটা গরুর মাংস যেহেতু, তাই একটু বেশি সময় ধরে যদি ঢেকে রেখে দেন তাহলে বেশি সুন্দর হয়। এখানে আমি ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টা। তারপরে এই তো আবার আমি ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম, যেহেতু এখানে বেসন অ্যাড হবে, তার জন্য আমি তখন শুধু মাংসর পরিমাপ অনুযায়ী লবণ দিয়েছিলাম। এখন আমি বেসন দেওয়ার জন্য দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে বেসন ছড়িয়ে দিচ্ছি। বেসনটা আপনারা একটু আইডিয়া করে দেবেন। বেসনটা দেবেন একটু শুকনো শুকনো করে, তাহলেই বেশি ভালো হবে, ক্রিস্পি হবে। এই তো আমি এখানে বেসন দিয়ে দিলাম 1 বাটি মতন বেসন আমি দিয়েছি, ছোটো বাটির। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে রেডি করে নিচ্ছি। মাংসটা আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে রেডি করে নিয়েছি। এই তো এইরকমই হবে, এর থেকে বেশি কিন্তু মাখাবেন না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। এখন আমি কাঠি নিয়ে নিব কাঠি কাবাবের জন্য, দিয়ে একটা একটা করে পিস আমি ভরে এইভাবে রেডি করে নিব। দেখেন এভাবে আপনারাও রেডি করে নেবেন। দেখেন কত সহজেই কাঠির মধ্যে ঢুকে যাচ্ছে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। আপনারাও কিন্তু এইভাবেই ছোট ছোট করে পিস করে নেবেন, তাহলেই কিন্তু
খেতেও ভালো হবে আর দেখতেও সুন্দর লাগবে আর সিদ্ধও হবে ভিতর থেকে। বেসনটা আমার হাতে লেগে যাচ্ছিলো, তাই আমি হাতটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে আবার লাগাচ্ছি, কারণ বেসন লেগেছিলো পুরো অনেকটাই আমার হাতে। এই তো এইভাবে চেপে চেপে ভালো করে বসিয়ে দিবেন। দেখেন কত ঝটপট একটা শিক কাবাব আমি তৈরি করে নিলাম। এইভাবেই আমি প্রত্যেকটা কাবাব তৈরি করে নেব। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে একবার প্রেস করে দেবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়, তার জন্য একটা লাইক দিতে ভুলবেন না। এই তো দেখেন আমি একে একে সবগুলো কাঠি কাবাব কিন্তু একইভাবে তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি দুটো তিনটে একসঙ্গে করে দেখালাম। এই তো আমি অনেকগুলো করে নিয়েছি, এখন আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য দেখুন তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা কতটা গরম হয়েছে দেখলেই বুঝতে পারবেন। এখন আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে কাবাবগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে, তারপরেই কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে আর ভিতরের মাংসটা সিদ্ধ হবে না। আমি যেইভাবে কাবাবগুলো তৈরি করেছি এই প্রসেসটা যদি একটু ফলো করেন তাহলে আপনাদের কাবাবটাও মুচমুচে একদম পারফেক্ট তৈরি হবে। কাবাবটা তৈরি করতে একটু সময় বেশি লাগে, কিন্তু টেনশন নাই, ভালো জিনিস খেতে গেলে একটু সময় তো ব্যয় করতেই হবে, তার জন্য একটু সময় নিয়ে ভাজবেন। দেখেন কাবাবের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে এসেছে। আপনারা কিন্তু সময় নিয়ে কাবাবটাকে ভেজে নেবেন, নাহলে কিন্তু ওপরটা ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরের মাংসটা কাঁচাই থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেখেন কালারটা কত সুন্দর এসেছে কাবাবের। সময় নিয়ে নাড়াচাড়া করে আমি ভালোভাবে একদম ভেজে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবেই ভেজে নেবেন। এখন কাবাব ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিলাম। কাবাবগুলো আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আপনারাও যদি এইভাবেই তৈরি করতে চান তাহলে ভিডিওটি না টেনে পুরো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে আমি তৈরি করেছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়। আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন হয়েছিল। রেসিপিটা এতটাই সুন্দর হয় যে বাড়ির ছোট থেকে বড় সবাই প্রশংসা করবে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটি যদি আপনার কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তাহলে অন্য কারোরও কাজে লাগতে পারে। আর এই ধরনেরই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হবে এই ধরনের নিত্য নতুন অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।